বাংলাদেশে ৩৫০টি আসনের পার্লামেন্ট বা ৩৫০টি মেম্বার, তার মধ্যে সংসদ ইলেকশন ৩০০টি। শপথ কে নিবেন? শপথগুলা কে করাবেন? প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি? না, আমাদের বর্তমান দেশের যে নির্বাহী আছেন উনি। রাষ্ট্রের স্ট্রাকচারে স্পিকার শপথ গ্রহণ করান। স্পিকার কোথায়? স্পিকারকে খুঁজে নিয়ে আসেন না কেন? স্পিকার কোথায় আছেন? একজন তো জেলে আছেন, আরেকজন কোথায়? উনি কি সেনা ভবনে আছেন না অন্য কোনো কোথাও আছেন? তাকে খুঁজে নিয়ে আসেন। না হলে কিভাবে আর কয়েকদিন পরে আপনাদের এটা নিয়ে তো তুমুল কর্মকাণ্ড হয়ে যাবে। কারণ দেশে কনস্টিটিউশন অনুসারে রাষ্ট্র যেভাবে কনস্টিটিউশন তৈরি করা হয়েছে এই হিসাবে তো স্পিকার শপথ গ্রহণ করান। এখন প্রেসিডেন্ট কাকে অর্ডার দিবেন? আমরা তো ইয়ং জেনারেশন, এবং ২৪-এ দেশ যারা স্বাধীন করছেন ওনারা তো ৭১-এর স্বাধীনতা মানেন না, ওনারা ২৪-এর স্বাধীনতা। ওনারা যদি ৭১-এর স্বাধীনতা দেখতেন তাহলে ওনাদের দাদারা কিভাবে স্বাধীন করছেন তাহলে ওনারা বুঝতেন। ওনারা একটু যশোর, খুলনা বা কুমিল্লা বা চিটাগাং থেকে এসে ঢাকার শহরে লাফালাফি করছেন আর এটাই স্বাধীন হয়ে গেল। ২২০ জন বা ৫০০ জন ১০০ জন মারা গেছে, এটাই স্বাধীন হয়ে গেল? হায় রে বাংলাদেশ! ২-৪ হাজার লোক মারা গেছে, বুঝলাম, এটাই স্বাধীন হয়ে গেল? এটাই ২৪-এর স্বাধীন? এটার নামই বাংলাদেশ? তোমরা কি ৭১-এর স্বাধীনতা দেখছো? দেখো নাই। ৯ মাসের যুদ্ধ দেখো নাই। যারা দেখছে, যারা করছে তারা বুঝে। সো এগুলো ইতিহাস জানতে হবে এবং ওইভাবে রণক্ষেত্রে যেতে হবে। স্যুট পরে আল্লাহর রহমতে টকশোর চেয়ারে বসে যুদ্ধ ঘোষণা করলে কাজ হবে না, এবং মুজিববাদকে ঘৃণা করলে হবে না। বুঝলাম আওয়ামী লীগকে, মুজিববাদকে ঘৃণা করছেন ২৪-এর নাগরিকটা। আপনারা তো বড় নাগরিক, কিভাবে দেশ চালাবেন আমরা প্রবাস থেকে দেখব ইনশাল্লাহ। কারণ প্রবাসীরা যদি রেমিটেন্স অফ করে দেয় কয়দিন দেশটা চলবে? কয়দিন দেশটা চালাতে পারবেন সেটা কি চিন্তা করছেন? লম্বা লম্বা যুদ্ধ, বড় বড় লম্বা লম্বা যুদ্ধের ঘোষণা করেন। এখন মুজিববাদ, বাকশাল,
হাসিনাবাদ এগুলা বাদ দিয়ে আল্লাহর ওয়াস্তে স্পিকার কোথায় আছে তাকে খুঁজে নিয়ে আসেন, শিরিন শারমিন কোথায় আছে তাকে খুঁজে নিয়ে আসেন, না হয় যে জেলে আছে তাকে বাহির করেন। স্ট্রাকচার অনুসারে স্পিকার কাছে শপথ নিতে হবে, অথবা প্রেসিডেন্ট যাকে অনুমতি দেয় তার কাছে শপথ নিতে হবে। রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা হলো প্রেসিডেন্ট। এখন যে নির্বাহী আছে উনি নয়, উনি হলেন আপনাদের একজন আমরেলা 24-এর। ওনার কোনো ভ্যালুলেস, ওনার কোনো ভ্যালু নাই। ওনাকে আপনারা ভ্যালু দেন, আপনাদের কাছে ওনার অনেক মূল্যায়ন আছে, কারণ উনি একজন একটা বুক, আপনাদের সুন্দর একটা বুক নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, বিভিন্ন দেশের পররাষ্ট্রনীতির হাতে দিয়ে দেন, কারণ আপনারা ওনাকে বসাইছেন, তাই না? এটা রাষ্ট্র পরিচালনা হয় না। পররাষ্ট্রনীতিতে রাষ্ট্রের ভূমিকা এটা নয়। উনি নোবেল লরিয়ার, ওনাকে নিয়ে আমি গবেষণাও করি না, ওনাকে নিয়ে আমি কথাও বলি না। উনি ওনার মতো দেশ চালাচ্ছে, উনি যদি ভুল ভ্রান্তি করে উনি জবাবদিহিতা আছে, উনি উলঙ্গ হয়ে দেশ ছাড়তে হবে ইনশাআল্লাহ। ওনার যদি বিন্দু পরিমাণও ভুল ভ্রান্তি হয় ওনাকে সে অবস্থা হবে, কারণ ওনারই ফ্রেন্ড বিল ক্লিন্টন কংগ্রেসে কেলেঙ্কারিতে হাজিরা দিতে হচ্ছে, নারী কেলেঙ্কারিতে হাজিরা দিতে হচ্ছে, কোর্টেও হাজিরা দিতে হবে। সেটা কি ওনার খেয়াল আছে? এটা হলো পৃথিবী। আপনি আজকে না হয় বিল ক্লিন্টন 92 থেকে 2000 পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন, আজ কত বছর আগে, এত বছর পরে এসে সে একজন বিজনেসম্যান, সারা পৃথিবীর প্রেসিডেন্টদেরকে নিয়ে আরাম আয়েশ করছেন, নামটা না বলি। সে তার সাথে ওনার নাম আছে কিনা সেটা রাব্বুল আলামিন জানে। আপনারা খোঁজ নিবেন 24-এর নাগরিকরা, 24-এর নাগরিকরা তো অনেক কিছু পারেন, এটা খোঁজ নেন নাই? আপনাদের চিফ অফ স্টাফ আছেন কিনা, আপনাদের নির্বাহী বর্তমান রাষ্ট্রনায়ক যে আছেন উনি আছেন কিনা? ধন্যবাদ। দর্শক, আমরা চাই সুন্দর একটি ইলেকশন, আমরা চাই সুন্দরভাবে জামাতে ইসলাম কাদা ছিঁড়াছিঁড়ি না করুক, এবং সুন্দরভাবে তাদের ভিতরে যে কাদা ছিঁড়াছিঁড়ি হচ্ছে এগুলা না করে সুন্দরভাবে যেন তারা ইলেকশন করেন। সেম থিং বিএনপি, কেন ওনারা বেহেশতের টিকিট দিবে, ওনারা এটা দিবে, ওনারা সেটা দিবে, এগুলা কেন বলছেন? আপনি পার্টির চেয়ারম্যান, আপনার অনেক সম্মান আছে, আপনি রাজনীতি যেভাবে করা দরকার ওইভাবেই করুন, সম্মানিত ব্যক্তি, কারণ আপনার মুখে এগুলো শোভা পায় না। কে বেহেশতের চাবিকাঠি দিবে? বেহেশতের চাবিকাঠি দিবে একমাত্র রাব্বুল আলামিন। ওনারা দিবে কোথা থেকে? ওনারা দেওয়ার কে? তারেক রহমান সাহেব, আপনি যদি পড়ালেখা করে থাকেন, যাই করছেন, আপনি ট্রুথফুল ডিক্লারেশন দিচ্ছেন,
এই জন্য ধন্যবাদ আপনাকে। আপনার যতদূর আয় ব্যয় যা আছে যদি ট্রুথফুল হয়, জাতি আপনাকে সেভাবে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই সম্মান দিবে। তবে বেহেশতের চাবিকাঠি একমাত্র রাব্বুল আলামিন দিবে, ওনারা দেওয়ার কেউ নয়। এই ধরনের কথা আপনার মুখে শোভা পায় না। ওনারা কাদা ছিঁড়াছিঁড়ি করছে, ওনারা করুক। রাজনীতির মাঠে এই ধরনের কথা আপনার মুখে নিয়ে আসবেন না। কারণ যদি আপনি সেজদা দেন, সেজদা দেওয়ার একজন মুসলমান এই কথা বলতে পারে না। এবং ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে যে ধরনের ক্রিটিসাইজ করা হচ্ছে, যেভাবে উলঙ্গপনা, টিকটক, যেভাবে যে ধরনের কুকর্ম করা হচ্ছে, এগুলো মানুষত্ব না। এগুলো কেন? দেখুন, আপনারা ক্রিয়েটিভ পারসন, অন্যভাবে ক্রিয়েটিভ কাজগুলো করুন, দেশের স্বার্থে, জনস্বার্থে এবং মানুষত্বের স্বার্থে এবং মানবিকতার স্বার্থে কাজ করুন। এই ধরনের কাজে এই ধরনের কুকর্মের কাজে কাজ করবেন না, তাহলে ঘৃণিত হবেন। এই ধরনের ঘৃণিত কাজ করবেন না। প্রিয় দর্শক, আমরা চাই একটি গণতান্ত্রিক সরকার আসুক, জামাত আসুক বা বিএনপি আসুক, একে অপরের ভাই ভাই, সবাই মিলে দেশ গঠন করুক। আমরা যারা প্রবাসে আছি, প্রবাস থেকে আমরা ইনশাল্লাহ দেশের স্বার্থে, জনস্বার্থে আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিব। যদি বলে ৭১ মানি না, ২৪ এগিয়ে আসুক, তারা হবে বড় রাজাকার। ৭১ ছাড়া বাংলাদেশ হয় না, মুজিব ছাড়া বাংলাদেশ হয় না, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ হয় না। এটা চিন্তা রাখতে হবে। এগুলো বাদ দিয়ে বাংলাদেশের পটভূমিকায় কোনো অবস্থাতে নেই। প্রবাসীরা এগুলো জানে। এবং যারা জামাতে ইসলাম, যারা এখন জামাতের সাথে শরিক দলগুলো আছে, তারাও জানে। এবং আল্লাহর রহমতে বিএনপির সাথে যারা শরিক দল আছে, সবাই জানে। ফ্রিডম ফাইটার যারা আছে, তারা তো ইনশাল্লাহ সবাই জানে। সো ইয়ং জেনারেশন, আপনারা সম্মানের সহিত বলি, আপনাদের বাবারাও ফ্রিডম ফাইটার না, আপনার গ্র্যান্ডফাদাররা ফ্রিডম ফাইটার। তো তাদের সাথে আলাপ করুন, সম্মান নিন, সম্মানিত হবেন। আপনারা যদি এগুলো না করেন, তাহলে আপনারা হবেন বড় রাজাকার এবং আপনারা হবেন লেজ কাটা একটা বাংলাদেশের সন্তান। আর কিছু বলার নেই। প্রিয় দর্শক, আমরা আবারও ছোট্ট একটু বিরতিতে যাব। বিরতির পর আবার নিয়ে আসছি মিলেনিয়াম পলিটিক্সে। আমাদের সাথেই থাকবেন।